Good afternoon, everybody. Hope you are well. তোমাদের পড়ালেখা কেমন হচ্ছে ছুটিতে? নিশ্চয়ই ভালো হচ্ছে। খারাপ লাগছে, তারপরেও তো পড়ালেখা দরকার। বেশি করতে না পারলেও কিছু কিছু পড়ালেখা করবেন, পড়ালেখা ছাড়া থেকো না, কারণ খুললেই তো পরীক্ষা। তোমরা লিখছো কি না এটা একটু আমার খুব জানতে ইচ্ছা করছে, কারণ শুধু শুনলে ফেসবুক খুলে কিন্তু লাভ নেই, লিখতে হবে, ঠিক আছে? এবং আমি তোমাদেরকে বলেছিলাম যে বিভিন্ন সময় ইন্সপায়ার্ড হও, এরকম গল্প বলবো। তো আজকে একেবারে ঠিক গল্প নয়, আমি একটু ছোট তথ্য তোমাদেরকে একটু শেয়ার করে পড়াশোনা শুরু করছি। এটাও একটা রিক্রিয়েশন প্লাস তোমাদেরকে উদ্বুদ্ধ করা, সেটা এই লেখার ব্যাপারেই। আসলে দেখো, আমাদের পড়াশোনা কথাটা আমরা কম যেমন বলি তেমনি বলি, আমরা লেখাপড়া বলি। কোনো সময় পড়ালেখা কথাটা কম বলি কিন্তু আমরা, তাই না? লেখাপড়া বলি। তার মানে কি, শেখার সময় কিন্তু লেখার খুব গুরুত্ব আছে। এবং প্রাচীনকালে আমরা কী করতাম জানো, যারা প্রথম দিক সময়ে লেখালেখি শিখেছে মানুষ, তখন কিন্তু মানুষ মুখের ভাষা বা মনের ভাষা প্রকাশের জন্য প্রথমে কিন্তু শব্দ ব্যবহার করতে পারে না, আগে লিখে মানুষ কথা বলেছে। এবং লেখাটারও অনেক আগে বিভিন্ন সময় বিভিন্ন চিহ্ন দিয়ে প্রকাশ করেছে, একজনের কাছে ছবি এঁকে করেছে, ওখান থেকে আস্তে আস্তে বিভিন্ন লেখা এসছে, তাই না? তো এইভাবে আমাদের কিন্তু লেখাটাই আমাদের ইতিহাসেও তাই, মানবিক সভ্যতা ইতিহাসেও তাই, যে লেখা দিয়েই মনের ভাব প্রকাশ, লিখলেই মাথায় বসে, মনে বসে। এই জন্য সবসময় তোমরা, আমি যেটা বলবো, আমিও পারতাম তোমাদেরকে জাস্ট ল্যাপটপে লেখাটা দেখাই দিয়ে কিন্তু আমি বর্ণনা করতে পারতাম, কিন্তু আমি যখন লিখছি তুমি শুনছো, তোমার বুঝতে পারছো, আর তুমি যখন লিখছো আমার লেখাটা তখনও তুমি আরেকবার বুঝতে পারছো। এই জন্য লিখলে পড়াটা তৈরি হয়ে যাবে। অবশ্যই লেখো, আর লেখাটা তোমার রেকর্ড থাকবে, ঠিক আছে? খাতার মধ্যে থাকবে। আর তার থেকে বড় কথা, তো পড়াটা বুঝতে জন্য লিখতে হবে, অবশ্যই লেখো। দেখো, আমরা আজকে কিন্তু অ্যাসার্টিভ, এক্সক্লেমেটরি, এদের মধ্যে যাচ্ছি করতে। যদি এটা আমার সময়ের মধ্যে হয়ে যায়, তাহলে আমি তোমাদেরকে একটু ডিগ্রির চেঞ্জিংটাও দেখাই দিব আজকে, যাতে আমরা নেক্সট উইকে সিম্পল কমপ্লেক্সে চলে যেতে পারি। আর যদি বেশি সময় আজকে পাওয়া না যায়, সিম্পল কমপ্লেক্সের সাথে ডিগ্রি নেক্সট উইকে। দেখো কি কতটুকু করা যায়, চেষ্টা করি। আজকে আমরা অ্যাসার্টিভ এক্সক্লেমেটরি করব। দেখো সবাই, হেডলাইন দাও, বরাবরের মতো হেডলাইন দাও। ট্রান্সফরমেশন, আমাদের এই অংশটা চলছে, ট্রান্সফরমেশন। এবং আজকেরটা হচ্ছে অ্যাসার্টিভ ভাইস ভার্সা এক্সক্লেমেটরি। দেখো, এখানে আমরা তিনটা পর্যায়ে চেঞ্জ করব। নাম্বার এ, দেখবে যে আমাদের অ্যাসার্টিভ এক্সক্লেমেটরির মধ্যে যে সমস্ত অ্যাসার্টিভে দেখবে যে এ শব্দটা নাই, যে সমস্ত অ্যাসার্টিভ সেন্টেন্সে এ নাই, যেমন আমি যদি বলি যে ইউ আর ভেরি স্মার্ট, এই কথা যদি বলি, ইউ আর ভেরি স্মার্ট, এখানে কোথাও এ বা এন আছে, আর্টিকেল আছে? নাই। এই ধরনের অ্যাসার্টিভকে যখন আমরা এক্সক্লেমেটরি করব, তখন আমার স্ট্রাকচারটা এক লাইন নিচে রাখো। স্ট্রাকচারটা হবে হাউ অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, হাউ অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব প্লাস সাবজেক্ট ভার্ব, এই কথাটা মাথায় রাখো। হাউ অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব সাবজেক্ট ভার্ব, কখন? অ্যাসার্টিভে যখন এ বা এন না থাকে, অর্থাৎ এ বা এন অ্যাসার্টিভে না থাকলে, কথাটা মনে রাখো, এ বা এন যখন থাকবে না, তখন এক্সক্লেমেটরি হবে হাউ অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব সাবজেক্ট ভার্ব। যেমন ইউ আর ভেরি স্মার্ট, তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী কী হবে? হাউ অ্যাডজেক্টিভ কি? স্মার্ট, সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট কি? ইউ, আর ভার্ব কি? আর, এবং বিশেষসূচক চিহ্ন, ঠিক আছে? আর এখানে তো অ্যাসার্টিভ ফুল স্টপ হয়। এবং অ্যাসার্টিভের স্ট্রাকচারটা কি? অ্যাসার্টিভের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। সাবজেক্ট ভার্বের পরে আমার অ্যাসার্টিভে অন্য শব্দ, অ্যাডজেক্টিভ, অবজেক্ট, যা দরকার লাগে, অ্যাডভার্ব, ভার্ব, এইগুলো তখন এখানে থাকতে
পারে, নাও থাকতে পারে, কিন্তু সাবজেক্ট এবং ভার্ব অ্যাসার্টিভে থাকবেই। আর এক্সক্লেমেটরিতে তুমি লিখতে পারবে যখন দেখবে যে অ্যাসার্টিভে তোমার আছে, সাবজেক্ট ভার্ব আছে, হাউ অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব সাবজেক্ট ভার্ব হবে যখন দেখবে যে অ্যাসার্টিভে এ বা এন নাই। ঠিক আছে, এ বা এন নাই। আর যদি দেখতে পাও যে এ বা এন আছে তখন কি হয় দেখো, আবার আমরা একটা অ্যাসার্টিভ লিখি, এ বা এন দিয়ে লিখব। ঠিক আছে, আমার সাথে সবাই লিখো যে ইউ আর এ very sincere student। আমি এগুলো সব তোমাদেরকে অ্যাড্রেস করে বলছি, আমি তোমাদেরকে এরকম মনে করি, আসলে তোমরা তাই, এই জন্য আমি কথা বলি, তোমাদেরকে লিখছি যে ইউ আর ভেরি স্মার্ট, ইউ আর এ ভেরি সিনসিয়ার স্টুডেন্ট, তোমাকে আমি এটাই ভাবছি। তাই যদি ভেবে থাকি, এখন যেহেতু আমি এখানে এ বা এন দিয়ে লিখলাম, তাহলে কেমন হয় দেখো, এখন দেখো এ বা এন থাকলে, কোথায় থাকলে, অ্যাসার্টিভে থাকলে কি হবে, স্ট্রাকচারটা হোয়াট দিয়ে শুরু হবে, হোয়াট এ বা এন, হোয়াট প্লাস এ অথবা এন। এবার অ্যাডভার্ব হবে না, শুধু অ্যাডজেক্টিভ, হোয়াট এ বা এন অ্যাডজেক্টিভ অবজেক্ট সাবজেক্ট ভার্ব। দেখো সবাই, অবজেক্ট সাবজেক্ট ভার্ব, হোয়াট এ বা এন অ্যাডজেক্টিভ অবজেক্ট সাবজেক্ট ভার্ব। তাহলে এই যে ইউ আর এ ভেরি সিনসিয়ার স্টুডেন্ট দেখলাম, এটা কি লিখবো এই স্ট্রাকচার অনুযায়ী, লিখবো হোয়াট এ এন, আসলে যদি এখানে কোনো রকমের ভাওয়েল থাকতো, তো এস এস তো ভাওয়েল না, এটা তো কনসোনেন্ট, তাই এ হবে, হোয়াট এ সিনসিয়ার, তারপরে থেকে অবজেক্ট, অ্যাডজেক্টিভের অবজেক্ট, অবজেক্ট স্টুডেন্ট, যাকে কেন্দ্র করে ভার্বটা হয়, ইউ আর এ সিনসিয়ার স্টুডেন্ট, যে হোয়াট এ সিনসিয়ার স্টুডেন্ট, সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট কে ইউ আর ভার্ব কে আর। ঠিক আছে, এটা বিশেষসূচক চিহ্ন। হোয়াট এ সিনসিয়ার স্টুডেন্ট ইউ আর, স্ট্রাকচারটা কেমন গেল, যদি দেখতে পাই আমরা অ্যাসার্টিভে এ অথবা এন দেওয়া আছে, আমরা হোয়াট দিয়ে শুরু করবো, তখন এই স্ট্রাকচারটা মুখস্থ করে ভালো, হোয়াট এ বা এন অ্যাডজেক্টিভ অবজেক্ট সাবজেক্ট ভার্ব। যখন থাকবে না এ বা এন অ্যাসার্টিভে, তখনকার স্ট্রাকচার মুখস্থ করো, হাউ অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব সাবজেক্ট ভার্ব। এইটুকু মনে রাখলে তোমরা এই হাউ বা হোয়াট দ্বারা যে এক্সক্লেমেটরি লিখতে হয় সেটা পারবে। এবং এটা বিপরীতভাবে আমি বারবার বলি যে ভাইস ভার্সা, অর্থাৎ বিপরীতভাবে তুমি যদি এখান থেকে ওখানে যেতে চাও, যেখানে দেখবে যে হোয়াট আছে, তখন বুঝবো যে এ দিয়ে সাবজেক্ট দিয়ে শুরু করতে হবে, যেমন ইউ আর এ ভেরি সিনসিয়ার স্টুডেন্ট। আর যখন দেখবা যে হাউ দিয়ে আছে, তখন এ বাদ দিয়ে লিখবে, তখন ইউ আর ভেরি স্মার্ট, তখন অ্যাসার্টিভে যাবে কোন স্ট্রাকচার ধরে, এই যে স্ট্রাকচারটা, অ্যাসার্টিভের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, অবজেক্ট থাকতেও পারে নাও থাকতে পারে, এই জন্য আমরা অবজেক্টের নিচে একটা দাগ দিয়ে রাখলাম, প্লাস এক্সটেনশন। ঠিক আছে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট আন্ডারলাইন প্লাস এক্সটেনশন। তো এইভাবে আমরা অ্যাসার্টিভ ফিরতে পারি এক্সক্লেমেটরি থেকে, আর এই স্ট্রাকচার অনুযায়ী অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরিতে আসতে পারি। নাম্বার বিতে আসো, যদি থাকে এই ধরনের অ্যাসার্টিভ, যখন আমি অ্যাসার্টিভের মধ্যে কোনো একটা ইট ইজ এ ম্যাটার দিয়ে প্রকাশ করবো বিষয়, যেমন ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট you have made a good result। ঠিক আছে, আমি যখন দেখবো ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট ইউ হ্যাভ মেড এ গুড রেজাল্ট, এক্সক্লেমেটরি। এটাও তোমাকে চিন্তা করে আমি লিখলাম যে তুমি ভালো রেজাল্ট করবে, তখন আমরা এইভাবে বলবো কি, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, তার মানে কি আনন্দের কথা বলেছি, অর্থাৎ হুররা, হুররা বিশেষ চিহ্নটা এখানেই হবে, এক্সক্লেমেশন সাইন। যে তারপরে আমরা ছোট হাতের ইউতে চলে আসবো, এখন বাক্য এখানে এইচে শুরু হয়ে গেছে, এই জন্য হুররা ইউ হ্যাভ মেড এ গুড রেজাল্ট, তুমি ভালো ফলাফল করেছো। এটা গেল আমাদের এক্সক্লেমেটরি করা
আরেকটা দেখাই যে এইরকম ধরনের আর কি হতে পারে, যেমন হতে পারে এই ধরনের দুঃখ দিয়ে হতে পারে যে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট হি ফেইলড। এটা দুঃখের বিষয় যে সে ব্যর্থ হয়েছিল। তাহলে এটা কি লিখতে পারি আমি? এক্সক্লেমেটরিতে যদি যাই, দুঃখের বিষয় হলে আমরা কি করি? সরল বেলায় আমি লিখতে পারবো অ্যালাস। অ্যালাস বিষয় হিসেবে এখানেই হি ফেইলড। ঠিক আছে, কেউ যদি ঠিক মতো পড়ালেখা না করে খারাপ করে আমরা তার বিষয়ে এইভাবে বলি। তো এই যে আমরা ইট ইজ এ ম্যাটার অফ সরো থাকতে পারে, ম্যাটার অফ জয় থাকতে পারে, শেম থাকতে পারে, হ্যাট্রেড থাকতে পারে। শেম হলে লিখবে অ্যালাসের মতো ফাই এফআই। ঠিক আছে, হ্যাট্রেড হলো ফাই এফআই দিয়ে বিষয় চিহ্ন, ফাই দিয়ে একবার বিষয়, আবার ফাই দিয়ে আবার বিষয়, এই দুটো বিষয় তখন এগুলো তোমরা পারবে। এবং উল্টাভাবে যদি থাকে অ্যালাস হি ফেল হলে অ্যালাসের পরিবর্তে ইট ইজ এ ম্যাটার অফ সরো দিবে, তারপরে দ্যাট দিয়ে বাকি অংশ লিখবে। যদি আমি এক্সক্লেমেটরিতে ওখানে যেতে চাই তাহলে একইভাবে হুবরার পরিবর্তে লিখবো ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, তারপরে ইউ হ্যাভ মাইড এ গুড রেজাল্ট। এটা এইভাবে আমরা এই ধরনেরটা করতে পারি। সি নাম্বার আরেক ধরনের আমরা দেখব, 3 রকম করলে এর মধ্যে পরীক্ষাতে এই 3 রকমের মধ্যে আসে। তো এমন অ্যাসার্টিভ যদি দেখতে পাও যে সরাসরি আমি কোনো ভালো চাচ্ছিটা উল্লেখ করে দিলাম যে আই উইশ আই ফায়ার এ বার্ড, ঠিক ভালো চাচ্ছি না, মানে আমি কিছু কল্পনা করছি, ইচ্ছা প্রকাশ করছি, তাহলে এই ক্ষেত্রে খুবই সোজা। এখানে তুমি এক্সক্লেমেটরি যখন করতে যাবা শুধুমাত্র আই উইশ কথাটা বাদ দিয়ে এখানে তুমি ইফ লিখতে পারো। ইভেন ইফ না লিখে তুমি লিখতে পারো ও দ্যাট, এটা আরও লিখতে পারো ও দ্যাট, আরও লিখতে পারো উড দ্যাট। এই 3টা এক্সপ্রেশন, 4টা এক্সপ্রেশনের যে কোনো একটা দিয়ে বাকি অংশটা খালি তুলে দিবা আই ওয়ার এ বার্ড। আর কোনো কিছু চিন্তা নাই, অন্য কিছু করতে হবে না, যা থাকবে তার সাথে তুলে দেবা। আবার যদি ইফ ও দ্যাট উড দ্যাটের যে কোনো একটা থাকে, যে আই ওয়ার এ বার্ড থাকে, তখন তুমি জাস্ট সেই জায়গায় আই উইশ কথাটা দিবা। অর্থাৎ এখানে যে সাবজেক্ট দিয়ে কথা বলছে সেই সাবজেক্টটাই ওখানে হয়ে যাবে সামনে আই উইশ দিয়ে। আবার এখানে সামনে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টটাই এখানে বাদ দিয়ে দিতে হবে, বাদ দিয়ে খালি ইফ উড দ্যাটের 4টার যে কোনো একটা লিখতে হবে, লিখে এই দ্বিতীয় সাবজেক্ট থেকে শেষ মতো লিখতে হবে। এটা প্রক্রিয়া। এই একই প্রক্রিয়ায় আমি তোমাদেরকে কয়েক রকম দেখাবো, কারণ শুধুমাত্র এই বি ভার্ব থেকে ওয়ার দিয়ে আসে তা না, মেইন ভার্ব থেকে পাস্ট হয়, আর এগুলি সব পাস্ট সিম্পল। আবার কুড দিয়ে মেইন ভার্ব থাকে, আবার পাস্ট পার্টিসিপল দিয়েও হয়, বি ভার্ব দিয়েও পাস্ট পার্টিসিপল হয় পাস্ট পারফেক্ট টেন্সে, এবং মেইন ভার্ব দিয়েও হয়। তাহলে আমি একটা একটা করে একটু দেখাচ্ছি, তুমি খেয়াল করো যে অ্যাসার্টিভের ক্ষেত্রে যদি আই উইশ দিয়ে আই ওয়ার না দিয়ে লেখা থাকলো আই গট, এখানে লেখা গট, আই গট জিপিএ 4 লেখা থাকলো। তাহলে এখানে কেউ আই গট জিপিএ 4 উইশ করছে নিজের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমি যদি এক্সক্লেমেটরি করতে চাই সেখানে আই উইশের পরিবর্তে একইভাবে উপরে দিয়েছিলাম আমরা ইফ দিয়ে করেছিলাম ও দ্যাট উড দ্যাট বলেছিলাম। এখন যে কোনো একটা দিয়ে এক একবার করে দেখতে পারি। আমি লিখতে পারি ইফ আই গট জিপিএ 5, ইফ আর জিপিএ 4 হয়েছে এখন সিস্টেম, ইফ আই গট জিপিএ 4। তাহলে এই যে কথাটা আমি বললাম জাস্ট আই উইশ বাদ দিলাম, ইফ লিখে দিলাম। আবার যখন ইফ দিয়ে থাকবে আমি এস্টিমেটরি থেকে অ্যাসেটিভে যাবো, ইফের পরিবর্তে আই উইশ লিখবো, লেখা আই গট জিপিএ 4, এইরকম আর কি। হ্যাঁ, এটাতে পাস্ট ইনডিফিনিট বি ভার্ব, এটা পাস্ট ইনডিফিনিট মেইন ভার্ব। এখন মডেলকে দিয়ে করা যায়, তো সেটা পাস্ট ইনডিফিনিটে হবে। এরকম উইশ জাতীয় শব্দগুলোতে বি ভার্বের যে কোনো সাবজেক্টের সাথে অয়ার বসে, এবং আইও অয়ার হয়, হিও অয়ার হয়, শুধু এক্সক্লেমেটরি বা এরকম উইশ করা অ্যাসার্টিভের ক্ষেত্রে। তারপরে বি ভার্বের পরিবর্তে মেইন ভার্ব কুড পাস্ট দিয়ে প্রকাশ করতে হয়, সিম্পল পাস্টে। এরকম আরেকটা সিম্পল পাস্ট করা যায় মডেল দিয়ে, মডেল ক্যানের পাস্ট দিয়ে করতে হয়, কুড দিয়ে মেইন ভার্ব লিখতে হয়। সেটা কেমন? একটা অ্যাসার্টিভ যদি এরকম থাকে যে আই উইশ আই কুড
গেট, আই কুড গেট বা আই কুড মেক দেই, আই কুড মেক গুড রেজাল্ট, আই কুড মেক গুড রেজাল্ট, এটা আই উইশ। একই অবস্থা, একই রকম। আমরা বি ভার্বের একটা লিখি, বি ভার্বের একটা পাস্ট পারফেক্ট দেখাই, এটাই মোটামুটি আমাদের এক্সক্লেমেটরিতে শেষ অংশ হবে। তো অ্যাসার্টিভে যদি এইরকম থাকে যে শি উইশেস, শি উইশেস, শি হ্যাড বিন এ বার্ড, এটা কিন্তু বি ভার্বের পাস্ট পার্টিসিপল বিন করে আমি পাস্ট পারফেক্ট করলাম। হি হ্যাড বিন এ বার্ড, এই কথা বললাম যে শি হ্যাড বিন এ বার্ড, সে একটা পাখি হতে চায়। হ্যাঁ, শি হ্যাড বিন এ বার্ড, কল্পনা করো যে শি উইশেস শি হ্যাড বিন এ বার্ড। তাহলে আমরা কি করতে পারি এখানে, এখানে আমরা এক্সক্লেমেটরি করতে পারি এইরকম। এক্সক্লেমেটরিটা কিভাবে আমরা উড অ্যাড করেছিলাম, উড দ্যাট লিখে একটা, উড দ্যাট, উড দ্যাট শি হ্যাড বিন এ বার্ড। খুব সহজ কিন্তু, হ্যাঁ, একটু টেকনিক্যালি যদি চিন্তা করো, নিয়মটা মাথায় রাখো, তাহলে তোমরা পারবে। শি হ্যাড বিন এ বার্ড, বিশেষিত চিহ্ন, অথবা উড দ্যাট তুলে দিয়ে, কিংবা যদি থাকতো ইফ শি হ্যাড বিন এ বার্ড যদি লিখতাম আমরা, সেটা তুলে দিয়ে হ্যাড শি বিন এ বার্ড, হ্যাড শি বিন এ বার্ড। আমি এখন বিশেষিত চিহ্ন দিব। আমি এখন তোমাদেরকে পুরোটা আরেকবার বলবো, এই সুযোগে কেউ যদি লেখা মিস করে থাকো বা পিছিয়ে থাকো, কাইন্ডলি লিখে নাও। প্রথমেই তো লেখা দিয়ে একটু ছোট্ট ঐতিহাসিক তথ্য তোমাদেরকে মনে করিয়ে দিয়েছি, গল্প করার যে সময়টা একটু দিব বলেছি, সেই সময় আজকে একটু ছোট্ট তথ্য দিয়েছি। তো আমরা লেখাপড়ার ব্যস্ততার কারণে গল্প হয়তো কম হবে, তো তোমাদেরকে মাঝে 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 খুব সুন্দর সুন্দর গল্প বইয়ের নাম বলবো, কখনো ভালো ভালো ছবির নাম বলবো, ওগুলো দেখবে। কখনো সময় পেলে একটু গল্প আমরা করে নিয়ে পড়বো, এটা সময়ের উপরে, কারণ তোমাদের সিলেবাসটা অনেক বড়, পরীক্ষার সামনে সবার। তো দেখো যে অ্যাসার্টিভ যেটা, সেটা উইশেস শি হ্যাড বিন এ বার্ড আছে, এটা হয়ে গেল। আমরা এখান থেকে করি যে 3 প্রকারের অ্যাসার্টিভ এক্সক্লেমেটরি পরস্পর চেঞ্জ আছে। যেমন একটা হচ্ছে যে এ দিয়ে থাকলে অ্যাসার্টিভ, না থাকলে কি হয়, এ দিয়ে না থাকলে হাউ দিয়ে শুরু করবো। স্ট্রাকচার কি, হাউ, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, সাবজেক্ট ভার্ব। আমি লিখতাম যে ইউ ওয়াকস ভেরি স্লোলি, তখন লিখতাম হাউ স্লোলি ইউ ওয়াক, ইউ ওয়াক ভেরি স্লোলি, তখন লিখবো হাউ স্লোলি ইউ ওয়াক। তখন যদি অ্যাডভার্ব হতো স্লোলিটা, এইটা রাখা হয়েছে অ্যাডভার্বের সাথে, অ্যাডজেক্টিভও আসে অ্যাডভার্বও আসে, যেটা থাকবে সেটা দেবো আমরা। তাহলে হাউ, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, সাবজেক্ট ভার্ব। এ বা অ্যান না থাকলে, আর এ বা অ্যান থাকলে আমরা তখন এ দিয়ে বা অ্যান দিয়ে স্ট্রাকচারটা হবে হোয়াট, এ বা অ্যান, অ্যাডজেক্টিভ, অবজেক্ট, সাবজেক্ট, ভার্ব, এইটা। আর কখনো কখনো আমরা ইটি যে ম্যাটার দিয়ে পাচ্ছি আমরা, আরেকটু বলে নিই আগেরটাই, যে হোয়াট দিয়ে শুরু হলো ওইভাবে আমরা এ দিয়ে অ্যাসার্টিভ করবো, হাউ দিয়ে শুরু হলো এ ছাড়া অ্যাসার্টিভ করবো। এখানে আসো, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, এরকম দিয়ে থাকলে আমরা হুররা লিখবো। ইট ইজ এ ম্যাটার অফ দিয়ে যেমন থাকবে সেমন লিখবো। যদি থাকে সরো আমরা অ্যালাস লিখবো, যদি থাকে অফ শেম বা হ্যাট্রেড আমরা ফাই লিখবো। এইরকম বা লিখে আমরা বাকি অংশটা খালি দেখে দেখে তুলে দিব। আবার উল্টোভাবে করতে গেলে কি হবে, অ্যালাস দেখলাম, ইট ইজ এ ম্যাটার অফ সরো লিখে আমরা বাকি সাবজেক্টটা আছে সহ বাকি অংশ লিখবো। একইভাবে এখানেও তাই, হুররা দে ইউ হ্যাভ মেড এ গুড রেজাল্ট, এরকম হুররা পরিবর্তে ইট ইজ এ ম্যাটার অফ জয় লিখে বাকি অংশ লিখবো দ্যাট সহ। আর 3 নম্বরে আসলাম কেমন, সাবজেক্ট উইশ, তারপরে সাবজেক্ট বি ভার্ব দিয়ে পাস্ট টেন্সে প্লুরালে, তারপরে অবজেক্ট, যেমন আই উইশ আই ওয়ার এ বার্ড। হ্যাঁ, এবং এর পরিবর্তে আই উইশ বাই সাবজেক্ট, যে সাবজেক্ট থাকবে অন্য সাবজেক্টও থাকতে পারবে, অন্য সাবজেক্ট এবং উইশ, এইটুকুর পরিবর্তে আমরা ইফ অথবা ও দ্যাট অথবা ও দ্যাট বা উড দ্যাট, এটার যে কোনো একটা অংশ লিখলাম, লিখে বাকি অংশটা লিখে দেবো। ঠিক আছে, এটাই পাস্ট ইন্ডিফিনিট দেখলাম আরেকটা ভার্ব দিয়ে, যেমন আই উইশ আই গট জিপিএ 4 হয়ে গেলে ইফ আই গট জিপিএ 4, বিশেষ সুযোগ চিহ্ন কিন্তু এটা। হ্যাঁ, আই উইশ আই কুড মেক, কুড দিয়ে মেন ভার্ব, কুড মেক, হ্যাঁ, গুড রেজাল্ট, এভাবেও হয়। ও দ্যাট আই কুড মেক গুড রেজাল্ট। হি উইশেস হি হ্যাড গটেন, পাস্ট পারফেক্ট হয় অন্য ভার্ব দিয়ে। হ্যাঁ, হ্যাড দিয়ে পাস্ট পারফেক্ট লিখলে পাস্ট পারফেক্ট হয় আর কি। তাহলে ওটা আমরা ও দ্যাট লিখে বাকিটা লিখে দাও হি হ্যাড গটেন প্রাইজ, অথবা এটাকে ঘুরায় রাখা যায় এই পাস্ট পারফেক্টের ক্ষেত্রে, সেটাই করলাম আমরা। আমরা ও দ্যাট বাদ দিয়ে দিলাম, বা ইফ থাকলে সেটা বাদ দিতাম, উড দ্যাট থাকলে সেটা বাদ দিতাম, দিয়ে হ্যাডের সামনে নিয়ে আসলাম, হ্যাড হি গটেন প্রাইজ। এবং ও এই পাস্ট পারফেক্টটাকে বি ভার্ব থেকেও লেখা যায়, বি ভার্বের পাস্ট পারফেক্ট বিন, ওটা দিয়ে করা যায়। শি উইসে শি হ্যাড বিন এ বার্ড, সেই হ্যাড বিন আমরা কী করলাম, উড দ্যাট নিয়ে আসলাম সামনে। হ্যাঁ, এইভাবে প্রতিটাই আমি 4টা প্রতিটাই এনে দেখিয়েছি তোমাদেরকে। উড দ্যাট শি হ্যাড বিন এ বার্ড, সেটাকে আমরা উড দ্যাট তুলে দিয়ে হ্যাড শি বিন এ বার্ড।
আশা করি তোমরা বুঝেছো, এবং আমি সেকেন্ডবার বোঝানোর সময় যারা লিখতে ব্যর্থ হয়েছিল আশা করি লিখে নিয়েছো। এখনও তোমাদের সামনে আছে, দু একটা লাইন বাকি থেকে লিখে নাও। এটার উপরে তোমাদেরকে আমি কাজ দেব, তোমরা এটা লিখে নাও। আর এটা কাজ দেওয়ার আগে আমরা আরেকটু দেখি অন্য সাইড একটু যদি আগায় নিতে পারি। আজকে পরের সপ্তাহে আমরা সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স এবং ডিগ্রি যা বাকি থাকবে এইটুকু করলে আমাদের হয়ে যাবে। আর তোমরা এখনও যারা লিখতে পারো নাই লিখে নাও, আমি একটু সুযোগ দিচ্ছি, সেই সুযোগে একটু কথা বলে নিই যে তোমরা যারা মেসেঞ্জারে এখনও লিঙ্ক হও নাই মেসেঞ্জারে লিঙ্ক হও। মেসেঞ্জারে লিঙ্ক হওয়ার জন্য সিরাজুল ইসলাম আসাদ লিখে তোমরা আমাকে সার্চ দিবে, দিয়ে আমার মেসেজে একটা যে কোনো কথা লিখে দিলেই আমি সেটা মেসেজে আনসার করলে দেখবে যে তোমাদের সাথে আমার লিঙ্ক হয়ে গেছে। তখন আমি তোমাদের মেসেঞ্জারে কোশ্চিন দেবো আগামী শুক্রবারে বেলা 3টার সময়, যার মধ্যে তোমার সাপ্তাহিক পরীক্ষা দিবে ট্রান্সফরমেশনের উপরে। ঠিক আছে, আমি পরীক্ষার পড়া আজকে বুধবার, পরীক্ষার পড়া তোমাদের এরিয়া দিয়ে দেবো, কোন এরিয়ার মধ্যে পড়লে তোমাদের সামনে যে পরীক্ষা আছে এই পরীক্ষার জন্য তোমরা পারবে। তাহলে দেখো আমরা এবার ট্রান্সফরমেশনের আরেকটা সেক্টর শুরু করি আজকে। দেখা যাক আমরা কত দূর সেই সেক্টর যেতে পারি, সেটা হচ্ছে ডিগ্রি। ঠিক আছে, ট্রান্সফরমেশনের আমরা আজকে ডিগ্রি দেখব। এই ট্রান্সফরমেশন তোমাদের হেডলাইন যদি এই খাতায় লেখা থাকে লেখা লাগবে না, কিন্তু ডিগ্রি হেডলাইনটা লেখো। ডিগ্রিটা আমরা কিসের ডিগ্রি বোঝাই জানো? ডিগ্রি হচ্ছে আসলে এটা লেভেল অফ অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। আমরা একজন একটা কাজ করছে প্রশংসা করলাম, প্রশংসাটার লেভেল কেমন সেটা বোঝানোর জন্য আমরা ডিগ্রি করি। আমরা একটা কাজ করছে, কীভাবে কাজ করছে, কাজটা কেমনভাবে করেছে সেটা লেভেল বোঝাই। এই ডিগ্রি লেভেল বোঝানোর জন্য আমরা 3 রকম ডিগ্রি ব্যবহার করি। ঠিক আছে, একটা ডিগ্রি ব্যবহার করি আমরা পজিটিভ মানে আমাদের ওই অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের শব্দটা একই থাকবে, শব্দের চেহারা চেঞ্জ হবে না, কিন্তু অন্যের সাথে তুলনা হবে। আর একটা ব্যবহার করি আমরা কম্পারেটিভ, তখন দুটো দল হয়ে যায়। একটা ব্যক্তি দল হতে পারে, দুটো ব্যক্তি বস্তু, অথবা দুটো দল হতে পারে ব্যক্তি বস্তু। সেই দলের মধ্যে আমরা পরস্পর কিন্তু তুলনা করি এবং কম্পারেটিভ বলি। তখন এক সিলেবল শব্দ, যে শব্দ একবারে উচ্চারিত হয় যেমন টল, আর 3 সিলেবল বা বেশি সিলেবল, একের বেশি সিলেবল যেমন বিউটিফুল, 2 বা 3 সিলেবল, 3 বার থামতে হয়েছে বিউটিফুল বলতে গিয়ে, তাই না? 3টা মুখের উচ্চারণ চেঞ্জ হয়েছে, তখন আমরা বেশি সিলেবল বলি। একের বেশি বলি, একাধিক সিলেবল হলে আমরা মোর দিয়ে ব্যবহার করবো কম্পারেটিভ, এক সিলেবল হলে আমরা আর দিয়ে ব্যবহার করবো। আর আরেকটা শব্দ আছে আমরা সবাই জানি, সেটা হচ্ছে সুপারলেটিভ। ঠিক আছে, সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ। এটা কি করবে, সবার মধ্যে কি পরিমাণ কি সেইটা বোঝানোর জন্য আমরা তখন সুপারলেটিভ ব্যবহার করি। তো এইভাবে আমরা পজিটিভ থেকে কম্পারেটিভে যাব, আবার কম্পারেটিভ থেকে পজিটিভে আসবো। আমরা সুপারলেটিভ থেকে কম্পারেটিভে যাব, কম্পারেটিভ থেকে আবার আমরা সুপারলেটিভে আসবো, আমরা সুপারলেটিভ পজিটিভ দেবো, পজিটিভ থেকে আমরা আবার সুপারলেটিভে আসবো। এইভাবে 3 প্রকারে যাওয়া আসা করা যায়। আমরা অন্ততপক্ষে একটা প্রকার আজকে একটু মনে রাখি। একটা প্রকার যদি মনে থাকে আমাদের আরেকদিন আরেকটা প্রকার শিখবো আমরা। দেখো সবাই দেখো, সুপারলেটিভ টু কম্পারেটিভ, সুপারলেটিভ ভাইস ভার্সা দাও, মানে এইভাবে যাব কম্পারেটিভে, আবার উল্টো করে আমরা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ আসতে পারবো। এখানে তোমরা একটা টেকনিক ব্যবহার করবে, সেটা কি জানো? সুপারলেটিভ হিসেবে লেখো, একটা বাক্য লেখো যে ঢাকা ইজ দ্য লার্জেস্ট সিটি, ঢাকা ইজ দ্য লার্জেস্ট সিটি ইন বাংলাদেশ। লেখো, আমার সাথে লেখো, ঢাকা ইজ দ্য লার্জেস্ট সিটি ইন বাংলাদেশ। এই কথা লেখো, ফুল স্টপ দাও। ঠিক আছে, ঢাকা ইজ দ্য লার্জেস্ট সিটি ইন বাংলাদেশ। এখানে সুপারলেটিভ থেকে যদি আমি কম্পারেটিভে আসতে চাই, এখানে আমরা একটু ম্যাথমেটিক্যাল টার্ম ব্যবহার করব। ঠিক আছে, কি করব? সুপারলেটিভ থেকে কম্পারেটিভে যাওয়ার সময় যখন ফিরবো তখন মনে রাখবা সুপারলেটিভের ইজকে মাইনাস করে দিব, আর যে ডিগ্রিটা দেওয়া আছে ইএসটি সহ তার পাশে আমরা একটা শব্দ প্লাস করব, 3টা শব্দ, যেমন দেন, এনি, আদার। এই 3টা শব্দ আমরা যোগ করবো, যোগ করে বাকি যা আছে সব দেখে দেখে লিখবো একই রকম, অথবা বা দেন, অল আদার, যে কোনো একটা করা যায়। হ্যাঁ, এনি আদার অথবা অল আদার। তবে অল আদার বললে পরে সিটি বা এরকম শব্দ যা থাকবে এটা প্লুরাল হয়ে যাবে। আর এনি আদার লার্জেস্ট সিটি সেই জায়গায় আমরা যদি মাইনাস করি কম্পারেটিভ কী হয়? দেখো তো, ঢাকা,
ইজ মাইনাস না বলতে এখানে একটু জায়গা সরে গেছে, দি মাইনাস, ঢাকা ইজ দা বাদ দিলাম, বাদ দিয়ে লার্জেস্ট লিখলাম। দেখে লার্জেস্ট লেখা যাবে না, লার্জার লিখবো, লার্জ একটা সিলে বললে লার্জার লিখবো। আর দেন এনি আদার কথাটা বা দেন অল আদার যে কোনো একটা বসাবো, দেন এনি আদার বসিয়ে দিলাম, বসিয়ে দিলে বাকিটা কী হবে, যা থাকবে দেখে লিখবো। দেন এনি আদার সিটি ইন বাংলাদেশ, ইন বাংলাদেশ তে ফুল স্টপ। ঢাকা ইজ লার্জার দ্যান এনি আদার সিটি ইন বাংলাদেশ। ঠিক আছে, দেখো সবাই, ঢাকা ইজ লার্জার দ্যান এনি আদার সিটি ইন বাংলাদেশ। কীভাবে করলাম আবার খেয়াল করো, ঢাকা বললাম, ইজ ঠিক থাকলো, খালি দিটা বাদ দিয়েছি। আর লার্জেস্টকে তো চেঞ্জ করবো, এই ডিগ্রি তো আমরা চেঞ্জ করছি, এই জন্য লার্জার লিখলাম। আর যেখানে যোগ করতে হবে দেন এনি আদার লিখে বাকি অংশ সিটি ইন বাংলাদেশ দেখে তুলে দিলাম। দেন অল আদার লিখতাম, তাহলে সিটিজ ইন বাংলাদেশ দিতাম, এইটুকু। উল্টো করে যদি আসে তাহলে কী করবো, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ কীভাবে করতে হয়, উল্টা কাজ করতে হয়। কাজটা কেমন, কম্পারেটিভ থেকে যদি আমি সুপারলেটিভ করি উল্টা কাজটা হবে। এখন আমরা ব্র্যাকেট একটু লিখবো, দেখো আগে কী করেছি, মাইনাস করেছিলাম দি আর প্লাস করেছিলাম দেন এনি আদার। কম্পারেটিভ আসার সময় সুপারলেটিভে আমরা কী করবো, আগে দি যোগ করে দিব এবার, আর মাইনাস করে দেবো যেটা যোগ করছিলাম সেটাকে, উল্টা কাজ করবো। অর্থাৎ এবার আমি যখন ঢাকা থেকে এই কম্পারেটিভ সুপারলেটিভ যাবো, লিখবো ঢাকা, ঠিক আছে, ইজ, কিন্তু এবার দি যোগ করো, দি, এই যে দি, ঠিক আছে। দেন এই বাদ দিয়ে দাও, বাদ দিয়ে কি হবে, ঢাকা ইজ দিয়েই আমরা লার্জার লিখলাম, লিখেই লার্জারকে লার্জেস্ট লিখলাম, লিখেই দেন এরিয়াতে বাদ দিয়ে সিটি ইন বাংলাদেশ লিখে দিলাম। ঠিক আছে, উল্টা কাজটা করলাম আর কি। ঠিক আছে, ঢাকা ইজ দ্য লার্জেস্ট সিটি ইন বাংলাদেশ, এটা উল্টা কাজ করলে হয়ে গেল ঢাকা ইজ লার্জার দ্যান এনি আদার সিটি ইন বাংলাদেশ, এটা হলো কম্পারেটিভ। আর উল্টা কাজ করলে হবে ঢাকা ইজ দ্য লার্জেস্ট সিটি ইন বাংলাদেশ। তখন আমরা দি বাদ দিয়েছিলাম, দেন এনি আদার যোগ করেছিলাম। এখন উল্টা কাজ করলে কম্পারেটিভ থেকে সুপারলেটিভ যাওয়া যাবে, তখন আমি দি যোগ করে দেবো, দেন এনি আদার বাদ দিয়ে দেবো, আর বাকিটা আমরা সব দেখে লিখবো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা কয়েকটা প্র্যাকটিস করি, ঠিক আছে, কয়েকটা আমরা প্র্যাকটিস করি। প্র্যাকটিসের ইয়েটা স্পেলিংটা অ্যাডভাইসের মতো, নাউন আছে, আমি নাউন হিসেবে লিখছি তাই সি দিলাম। যদি আমি অ্যাডভাইসের মতো এটাকে ভার্ব হিসেবে লিখি তাহলে এস হবে আর কি তখন। তা আমরা প্র্যাকটিস করতে গেলে আমরা 1 নাম্বার দিয়ে যদি লিখি, যে আমি যদি লিখি যে সুপারলেটিভ লিখলাম, যে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, সে ক্লাসে সবচেয়ে ভালো ছেলে। ঠিক আছে, এটাকে যদি আমি কম্পারেটিভ করতে চাই তাহলে কীভাবে করবো বলো তো? কম্পারেটিভ করতে চাইলে এটাকে যেমন আছে তেমন লিখবো, হি ইজ, দি মাইনাস করবো, তাই না, দি করতে মাইনাস করতে বলেছি, দি মাইনাস করে দেবো, অ্যান্ড এনি আদার মোস্ট ইন্টেলিজেন্ট গার্ল ইন দ্য গ্রুপ, সে দলের মধ্যে সবচেয়ে মেধাবী মেয়ে। তখন আমি কী লিখবো কম্পারেটিভে, একইভাবে দেখো শি ইজ লিখলাম, দি বাদ দিব, প্রথম মাইনাস দি, কিন্তু এখানে আমরা বেস্ট চেঞ্জ করেছিলাম, এখানে আমি মোস্ট ইন্টেলিজেন্টকে চেঞ্জ করবো। কারণ ইন্টেলিজেন্ট একের বেশি সিলেবল, আর ই আর হবে না, মোস্টের জায়গায় হয়ে যাবে মোর। শি ইজ, দি বাদ, মোর ইন্টেলিজেন্ট, শি ইজ মোর ইন্টেলিজেন্ট, এই জায়গায় যোগ করবো দেন এনি আদার, অথবা দেন এনি আদার করছিলাম, দেন অল আদার করে দেখাই তোমাদেরকে, দেন অল আদার লিখলাম। তো অল আদার লিখলে এই অলের কারণে এখানে প্লুরাল হয়ে যাবে এই পরের নাউনটা, দেন এনি অল আদার গার্লস ইন দ্য গ্রুপ, এইভাবে হবে, গার্লস ইন দ্য গ্রুপ। শি ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান অল আদার গার্লস ইন দ্য গ্রুপ বলে ফুল স্টপ। আমরা ওলট পালট করে যদি কাজ করি, অর্থাৎ আমরা সুপারলেটিভ থেকে কম্পারেটিভ দুটো দেখালাম, আমি কম্পারেটিভ থেকে সুপারলেটিভ আর দুটো দেখাই তোমাদেরকে। যদি থাকতো এরকম আগে কম্পারেটিভ দেওয়া থাকতো আর তোমাকে লিখতে হতো, যদি আমি লিখতাম এইভাবে যে ইউ আর টলার, ইউ আর টলার দেন এনি আদার player in the team, you are taller than any other player in the team। এই ক্ষেত্রে আমি সুপারলেটিভে আসছি, কীভাবে করব, এবার আমরা দি যোগ করবো, ইউ আর, এখানে প্লাস দিলাম, প্লাস চেঞ্জ করবো আমরা
ডিগ্রিকে, তাহলে ইয়ার যেখানে আছে ইএসটি, ইউ আর দ্য টলেস্ট, ঠিক আছে। দেন এনি আদার আমরা বাদ দিই, দিয়ে বাকি যে নাউন থেকে শুরু করে শেষ পর্যন্ত লিখে দেবো, ইউ আর দ্য টলেস্ট প্লেয়ার ইন দ্য টিম, প্লেয়ার ইন দ্য টিম। সহজ আছে, একটু খেয়াল করে করো, সবার কাছেই প্রথমে সহজ লাগে, তারপরে চর্চাটা যে করে না সে তখন কোনটাকে কীভাবে করবে ভুলে যাবে। আমরা যে অ্যাসার্টিভের থেকে এক্সক্লেমেটিভ করলাম 3 রকম আছে, এক একটার মধ্যে চলে যাবে যদি ঠিক মতো বাক্য চিনে না নাও, ওই জন্য সেপারেটলি চিনে নিয়ে বাক্যটা প্র্যাকটিস করে বারবার সলভ করলে এক্সারসাইজ এবং টেস্ট পেপার, তখন তোমার কাছে এটা আয়ত্তে চলে আসবে। একইভাবে আমরা আরেকটা করি, কম্পারেটিভ। দেখা গেল যে আমি লিখলাম আই, ঠিক আছে, আই অ্যাম মোর অনেস্ট লিখলাম আমি, আই অ্যাম মোর অনেস্ট দেন অল আদার পিপল। এখানে পিপল নিজেই প্লুরাল, তাই আর প্লুরালের জন্য আলাদা শব্দ লিখতে হবে না, পিপল নিয়ে লিখতে লাগবে, আমি এস লাগাতে হয়নি। আই এম মোর অনেস্ট দেন অল আদার পিপল, দেন আদার, দেন অল আদার বা দেন এনি আদার ইউজ করা যায়, সেটা আর কি। আই এম মোর অনেস্ট দেন অল আদার পিপল। একইভাবে সুপারলেটিভ, আই অ্যাম, ঠিক আছে, আই অ্যাম, এখানে একটি কথা আছে সেটা তোমাকে বুঝাচ্ছি আমি, আই এম দ্য মোস্ট, ঠিক আছে, আই এম দ্য মোস্ট অনেস্ট, আই এম দ্য মোস্ট অনেস্ট। পিপুলের তুমি সিঙ্গুলার হিসেবে ম্যান ব্যবহার করতে পারো, আই এম দ্য মোস্ট অনেস্ট ম্যান অথবা পার্সন ব্যবহার করতে পারো, কিন্তু এখন আই এম দ্য মোস্ট পিপুল লিখতে পারো না, তাই না, পিপুল তো পুরে, এই জন্য আই এম দ্য মোস্ট অনেস্ট ম্যান বা আই এম দ্য মোস্ট অনেস্ট পার্সন। যদি লেখা আই এম দ্য মোস্ট অনেস্ট পার্সন বা ম্যান ইন দ্য কান্ট্রি, ওখানে ইন দ্য থাকলে আমি লিখতাম, নাই তাই লিখলাম না। তো এইভাবে আমরা করলাম সুপারলেটিভ থেকে কম্পারেটিভ এবং কম্পারেটিভ থেকে সুপারলেটিভ। তোমরা একই পদ্ধতিতে থাকার কারণে আমি আজকে এখানেই শেষ করব, কারণ আরেক রকম দেখাতে গেলে আবার ওটাকে জটিল মনে হবে, দরকার নেই। তোমরা একটু হোমওয়ার্ক নিবে, পরীক্ষার সিলেবাস নাও, আমি যে সিলেবাসটা দেবো এটাই তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে। তোমাদের ঢাকা বোর্ডের তারপরে কুমিল্লা বোর্ড এবং ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড এবং তোমরা চিটাগাং বোর্ড, ঠিক আছে, এই 3টা বোর্ডের তোমরা 2019 সালের কোশ্চিন নেবে। 2019 সালের কোশ্চিনে তোমরা 6 নাম্বার কোশ্চিনে যাবে। 6 নাম্বার কোশ্চিনের মধ্যে শুধুমাত্র যেটা চেঞ্জ করতে দিয়েছে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, তারপরে ইন্টারোগেটিভ, আর তোমার অ্যাসার্টিভ, এক্সক্লেমেটরি, ইম্পারেটিভ, অপটেটিভ। দেখবা যে ওখানে সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স আর ডিগ্রি বাদ দিয়ে করবা, সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স আর ডিগ্রি বাদ দিয়ে 6 নাম্বারে 10টা থাকলে তুমি কয়েকটা দেখবা সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্সটা বাদ দিয়ে দিবা, আপাতত বাদ দিয়ে দিবা ডিগ্রি, ওটা আমরা অন্য সপ্তাহে করে তারপর পরীক্ষা নেব। তাহলে অন্যগুলো কী কী আসতে পারে ওখান থেকে থাকতে পারে, অ্যাফার্মেটিভ করতে বলতে পারে, নেগেটিভ, ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ, এক্সক্লেমেটরি, ইম্পারেটিভ বা অপটেটিভ করতে বলতে পারে, ঠিক আছে। 6 নাম্বার কোশ্চিনে এর মধ্যে যে কোশ্চিনগুলো করতে বলেছে এই 3টা বোর্ড তোমরা সলভ করে রাখবে, এই 3টা বোর্ড ভালো করে শিখে রাখবে। এর মধ্যে শুক্রবারের 3টার সময় তোমাদের কোশ্চিন চলে যাবে ট্রান্সফরমেশন গ্রুপে তোমাদের মেসেঞ্জারে। তোমরা কোশ্চিনটাকে সলভ করে একটু সাথে একটু রাইটিং পড়া দিই, রাইটিং পড়া দিলে অল্পের মধ্যে অল্প সময়, এমনিতে 1 ঘন্টা সময় পাবে, 1 ঘন্টা সময়ের মধ্যে ছোট করে লিখবে, জাস্ট তুমি জিনিসটা জানো কি না এরকম হলে হবে। আমি একটা ইমেল পড়া দিই, হ্যাঁ, ইমেল তোমার সামনের পরীক্ষার সিলেবাস থেকে 1 নম্বরটা পড়বে। সিলেবাসের মধ্যে ইমেল আছে না, সিলেবাসের এ নাম্বার ইমেল বা 1 নাম্বার ইমেল যেই নাম্বারটা থাকে এই ইমেলটা বলবে। তাহলে একটা ইমেল একটা আইটেম গ্রামার তোমার একটা পড়া হলো, ঠিক আছে। আমি হয়তো 5 মার্কস ইমেলে দিলাম, 5 মার্কসের কোশ্চিনে দিলাম, এরকম 5টা 10টা মার্কের একটা পরীক্ষা নিয়ে নিলাম, ঠিক আছে। তোমারটা চর্চা হলো এবং এটা যেমন কষ্ট করে লিখতে হলো, মেসেঞ্জারে তো তোমাকে লিখতে হবে না, খালি কম্পোজ করবে। মেসেঞ্জারে ইমেল করাও সহজ, ইমেল দেখিয়ে করে দিবে, আর ইমেলের আগে শুধু প্রশ্নের উত্তর লিখলেই হবে। এইটুক করে
4টার পর্যন্ত তুমি কাজটা করবে, 4টার সময় আমার মেসেঞ্জারে সেন্ড করে দেবে। আমি কোশ্চেনটা আনসার দেখে তোমাকে আবার মেসেঞ্জারে তোমার স্কোর পাঠিয়ে দেবো, ঠিক আছে? তো তোমরা আমার মেসেঞ্জারে লিঙ্ক দাও, সিরাজুল ইসলাম আসাদ নামে ফেসবুকে লিঙ্ক দিয়ে আমার মেসেঞ্জারে একটা জাস্ট হাই ভালো এরকম ধরনের একটা দিয়ে রাখবে, তাহলে আমি ওটাকে অ্যাকসেপ্ট করে নিলে তোমার মেসেঞ্জারে লিঙ্ক হয়ে যাবে। তো এই কাজটা করো সবাই। শুক্রবারে দেখি তোমরা কারা পরীক্ষার জন্য আমার কাছে পাঠাও। তবে একটা কাজ করো, তোমরা যে মেসেঞ্জারগুলো আমাকে লিঙ্ক দিবে ওখানে তো তোমাদের অভিভাবকদের নাম লেখা আছে, আমি তো চিনবো না, কারণ আমার কাছে তো অন্য মেসেঞ্জারও আসে। সেই জন্য তোমরা তোমার যে নাম দিয়ে তুমি পরীক্ষাতে খাতা লেখো সেই পূর্ণ নামটা লিখে রাখবে, ঠিক আছে? তোমার নাম, রোল লিখে রাখলে, সেকশন লিখে রাখলে আমি তোমাকে বুঝতে পারবো যে না তুমি শিক্ষার্থী। হ্যাঁ, সেটা তোমার যে ক্লাসে তুমি যে সেকশানে আছো সমস্যা নাই। আমার প্রতিষ্ঠানের তারা ছাড়াও অন্যান্য প্রতিষ্ঠানেরও যারা দেখছো তারাও এই একইভাবে যদি তুমি নাম, রোল, প্রতিষ্ঠানের নাম, সেকশন লিখে রাখো তাহলে আমি বুঝবো যে তুমিও শিখছো, তোমারও খাতা আমি দেখে মেসেঞ্জারে পাঠিয়ে দেবো। এটা সবার জন্য ওপেন ক্লাস, আমার পক্ষ থেকে স্বপ্রণোদিত হয়ে আমি কাজটা করছি। এটা আমার একটা স্বেচ্ছাসেবা এই করোনা সংকটের সময়ে। ঠিক আছে, ভালো থাকো সবাই, ঠিকমতো হোমওয়ার্ক করে তোমরা সবাই মেসেঞ্জারে আমার কোশ্চেনের জন্য অপেক্ষা করো শুক্রবার বিকাল 3টা। ধন্যবাদ।